সামনে যে পূজার সময়টা আসছে, কার পূজা হবে? আপনারা মূর্তি পূজা করেন তো? করেন? কথা বলবেন আস্তে দাদা। সামনে যাই যে মায়েরা, সামনে যে একটা তিথি আসতেছে শ্রীপঞ্চমী। অতীতে তো দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, কত পূজা গেল। সামনে আসতেছে কি শ্রীপঞ্চমী। কার পূজা হবে? সরস্বতী পূজা হবে। তিনি বিদ্যার অধিকার নিয়েছে, উনি বিদ্যা জ্ঞান দান করে। সরস্বতীর মূর্তি পূজা করলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। একটু নীরবতা পালন করুন। যদি সরস্বতী পূজা করেন, আপনারা বলেন তো এই মূর্তিটা কেউ বিনা টাকায় বানিয়ে দিবে? কেউ দিবে? সরস্বতী মূর্তি বানালে এই মূর্তির বিনিময়ে মূর্তির কারিগর টাকা নেয় না নেয় না? নেয় না। দুর্গা পূজা করলে দুর্গার বিনিময়ে টাকা নেয় না? কালী পূজা করলে মূর্তির বিনিময়ে টাকা নেয় না? কিন্তু আমাদের সাথে এই মূর্তিগুলা কথা বলে? বলে না। আমরা বিশ্বাসের বলে এটা সনাতন ধর্মের ভিতরে তাই পূজা করি। যে মূর্তি আমার সাথে কথা বলে না, সেই মূর্তির বিনিময়ে আমি লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, পূজা করছি। কিন্তু একদিন কি চিন্তা করে মনে দেখেছি যে মূর্তি যদি কথা নাও বলে, মাটির মূর্তির বিনিময়ে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে পূজা করি, কিন্তু আমার এই দেহটা এটাই তো একটা মূর্তি, কিন্তু আমার এই মূর্তিটা কে করে দিল? মাটির মূর্তি তৈরি করে তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে পূজা করি, কিন্তু আমার এই মূর্তিটা কে করে দিল? এটা কার তৈরি? কার অবদান? এই মূর্তিটা, আপনার এই দেহটা কার অবদান? আমি ব্যঙ্গে বলতে হবে, হ্যাঁ বিশ্বকর্মা করছে আপনারে, এর লেগে তো স্বর্গের রাজ্য। আচ্ছা ঠিক আছে, হরি বল। উনি একটা বলছে, মায়ের অবদান। মাতৃগর্ভে ছিলাম আমি 10 মাস 10 দিন। একটু আগে বলছি, আমার দেহ করলো গঠন, মায়ের দেহ করে কিন। আস্তে আস্তে। যেদিন মায়ের গর্ভে ছিলাম আমি, মায়ের চোখের তলায় কালো দাগ পড়ে গিয়েছে। মায়ের যৌবন নষ্ট হইতে লাগলো। মায়ের রক্ত মাংস দিয়ে আমার এই দেহটা মা গড়ে দিয়েছে। মাটির মূর্তির বিনিময়ে যদি লক্ষ টাকা দেই, আমার এই সুন্দর দেহ আমার মা গড়ে দিল। জীবনে মূল্য চাইল না। আবার বলছি, এই সুন্দর দেহ আমার মা গড়ে দিল, জীবনে মূল্য চাইল না। কোনো কিছুর বিনিময়ে কেউ মাকে আমার এই মূর্তি আমার মা গড়ে দিল, কিন্তু আমার মা জীবনে আমার কাছে কোনো মূল্য বিনিময়ে চাইল না। আপনারা বলুন, হরি বল, হরি বল। আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন, এখানে যতজন আছেন, আমি বাংলাদেশ ভারতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছি। আমি প্রত্যেক আসরে বলে থাকি, একজন মানুষ বলেন তো যে কারো মা বলছে মাটির মূর্তি তৈরি করে দিলে তার বিনিময়ে তুই লক্ষ টাকা পূজা করিস, কিন্তু তোর দেহ আমি মা গড়ে দিয়েছি, দে তার বিনিময়ে টাকা দে। এমন কথা কোনো মা বলেছে? কারো মা বলছে কোনোদিন? বলে নাই, কোনোদিন বলবে না। আমার এই সুন্দর দেহ আমার মা গড়ে দিল, জীবনে মূল্য চাইল না। কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। যত ব্যথা যত দুঃখ থাক না মায়ের বুকে। ওমা, মেয়েটারে বড় করে লেখাপড়া শিখিয়ে যদি বিয়ে দেন, মেয়েটা বাবার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি পর্যন্ত গিয়ে কান্দে, কান্দে না? কেন কান্দে? আমার মা বাবার কুলে আমি বড় হয়েছি। আমার বাবা রিক্সা চালিয়ে
মাঠে কাজ করে আমারে লেখাপড়া শিখাইছে, খাবার দিছে, না ভুল বলছি? ও বলতেছি, বাবা তোমরা একটু চাপ দাও তো দেখি, তোমরা একটু সামনে জায়গাটা ব্লক করে একটু চাপ দাও, চাপ দাও মা, একটু জায়গা হচ্ছে না, একটু চাপ দিন, আনন্দ পাবেন, চাপ দিন, চাপ দিন। ওই জায়গাটা ফাঁকাটা বলুন, ফাঁকাটা বলুন, দাঁড়িয়ে আছেন ফাঁকাটা বলুন, চাপ দিন। মা আরো সামনে আসো তুমি, এই তুই আরো সামনে। আমি তো বললাম আমি বাচ্চা মানুষ, একটুই লিব আমার, বাহ সামনে। মা দাদা একটু সামনে, চাপ দিন। জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের চাইতে মা বড়। এজন্যই মাতৃভক্ত সন্তান হলে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। স্বামী ভক্ত নারী যদি হয় ঘরে বসে, সেও ভগবানকে পাবে। যেজন পতি পূজা বিনে কিছু নাহি জানে, পতি পদে সদায় মতি অমনরে, পতি পদে সদায় মতি। পতির সেবা করে যেই জনা, মন দিয়ে শুনবেন মায়েরা, রাত্রে পাবো কিনা জানি না, আসবেন কিনা। পতির সেবা করে যেই জনা, সেই তো পরমা সতী রে ববে, সেই তো পরমা সতী। তাই আজ মায়ের চরণে প্রণাম করে বলছে, মা তুমি আর আমাকে কাঁদাইও না। মায়ের চরণে প্রণাম করে বলছে, আমারে মা বলিয়া হার কে ডাকবে রে, আমারে মা বলিয়া কে ডাকবে রে, আমারে মা বলিয়া, মা বলিয়া কে ডাকবে রে, ওই আমারে মা বলিয়া ওরে কে ডাকবে রে। ও বলাই তুই জানস তোর ধর্মে, ও তোর ধর্মে যেন জানে রে, হে প্রাণের গোপাল আমি সপিলাম তোর, সপিলাম তোর হাতে। ও বলাই তুই জানিস তোর ধর্মে, যেন জানে রে, প্রাণের গোপাল ওরে সপিলাম তোর হাতে। কানাই রে তুমি দূরবনে, দূরবনে নাহি যাইও, ও তুমি নিকটে দেনুছ, দেনু ছড়াইও রে। বলছে বাবা তুই বেশি দূরে যাইস না, ওরে নাহি যাইও, নিকটে দেনুছ ছড়াইও রে। ও কানাই রে একটু টন দেন, তুমি দূরবনে, দূরবনে নাহি যাইয়া, ও তুমি নিকটে দেনুছ, দেনু ছড়াইও রে। কানাই রে তুমি দূরবনে ওরে নাহি যাইও, ও নিকটে দেনুছ ছড়াইও রে। ওই আমি গৃহ থেকে দুঃখিনী মায়, দুঃখিনী মায় শুনি, শুনি যেন করনে রে, গোপাল সপিলাম তোর হাতে। ওই আমি গৃহ থেকে ওরে দুঃখিনী মা শুনি,
করনেতে সপিলাম তোর হাতে ও বালাই তুই জানস তোর ধর্মে ও বালাই রে তুই জানস তোর ধর্মে এ যেন জানে রে এ গোপাল আমি সপিলাম তোর হাতে ও বালাই তুই জানস তোর ধর্মে ওরে তুই জানস তোর ধর্মে যেন জানে গোপাল সপিলাম তোর হাতে রক্ষামন্ত্র পরে বলরামের হাতে সমর্পণ করে দিয়েছে। দণ্ডবোধ করি আমায় চলিলেন রা কালো রায়, দণ্ডবোধ করি আমায় চলিলে রাখালো রায়, দণ্ডবোধ করি আমায় চলিলেন রা কালো রায়, দণ্ডবোধ করি আমায় চলিলে রাখালো রায়, সঙ্গিয়া রঙ্গিয়া রাখালো সঙ্গী অঙ্গিয়া রাখালো, গোটে ছলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি হরিবল, জাদুমণি উঠিল মঙ্গলধ্বনি, গোটে ছলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, উঠে চলে জাদুমণি উঠিল মঙ্গলধ্বনি, আগে দায় গুদে নিরপাল, ওরে আগে গায়ে গুদে নুরপাল, আগে ধায় গুদে নিরপাল, হায়রে আগে গায়ে গুদে নুরপাল, কুঠের মুরলীর ধ্বনি শ্রবণে শুনিল, উঠের মুরলী ধ্বনি শ্রবণে শুনিল, কুঠের মুরলীর ধ্বনি শ্রবণে শুনিল, উঠের মুরলী ধ্বনি শ্রবণে শুনিল, হাইরা রিবি বল্ল পশিয়া বস্ত্র নিকুম্বে রইল, আমার প্রাণ বন্ধু যায় রে বনে, প্রাণ বন্ধু যায় রে বনে, আরে ও ললিতা তুই দেখে যা রে, আমার প্রাণ বন্ধু যায় রে বনে, ও ললিতা তুই দেখে যা রে, প্রাণ বন্ধু যায় রে বনে, বিশ্ববানু সুকুমারী অট্টালিকা উপরে চড়ি রাধারানী গোবিন্দর দর্শন করতে দালানের উপর উঠেছে, সেখানে দাঁড়িয়ে দেখে গোবিন্দ গোষ্ঠী যাত্রা করেছে, সকলকে ডাকছে আয়, সকলে একটু করতালি দিবেন। শেষ আমি গোষ্ঠী পাঠাচ্ছি, আমার পরবর্তী কীর্তনে অনেক সময় ধরে অপেক্ষা করছে। বলছে তারা নিছিলাম না দেখো বাহির হইয়া, যারা ঘরে আসাইও শুনগো বাহির হইয়া কি সুন্দর বাঁশিটি যায় গো বাজাইয়া, ও তোরা দেখো বাহির হইয়া, শুনগো নীরব দাদা হইয়া কি সুন্দর বা সিটি যায় সাম্বা যাইয়া, দেখো বাহির হইয়া শুনগো নীরব হইয়া কি সুন্দর সেটি যায় গো বাজাইয়া, ওরা দেখো বাহির হইয়া শুনগো নীরব হইয়া কি সুন্দর বা সিটি যায় গো বাজাইয়া, ও বন্ধুরে কি সুন্দর সেটি যায় গো বাজাইয়া, কি সুন্দর সেটি যায় গো বাজাইয়া, ও বন্ধে কি সুন্দর বা সিটি যায় গো বাজাইয়া, কি সুন্দর বা সিটি যায় গো বাজাইয়া, তোরা গাও বাহির হইয়া শুনবো নীরব হইয়া কি সুন্দর বা সিটি যায় গো বাজাইয়া, আইরে বাঁশি বাজায় রশি কিষান এসকা এসকা মারে টান, বাঁশি বাজায় রসিক সান এসকা এসকা মারে টান, বাঁশি বাজায় রশি কিষান এসকা এসকা মারে টান, বাঁশি বাজায় রসিক সান এসকা এসকা মারে টান, ও তার মাতে ছুরা গো মাতে ছুরা
ও কালার মাতে চূড়া বামেতে হে লাইয়া কি সুন্দর বা সিটি যায় গো বাজাইয়া ও তার মাতে চূড়া গো ও তার মাতে চূড়া বামেতে হে লাইয়া কি সুন্দর বা সিটি যায় গো বাজাইয়া আরে ওই শুনো বাজায় গো বাসি বন্ধু শ্যাম কালিয়া আরে ওই শুনো বাজায় গো বাসি বন্ধু কালিয়া ও সে বাসির সুরে মন প্রাণটি নীল রে কারিয়া ও তারা বাঁশির সুরে মন প্রাণটি নিল রে কারিয়া ওই আমার মনে লয় গো সঙ্গে যাইতাম বাসির সুর শুনিয়া ও আমার মনে লইব সঙ্গে যাইতাম বাঁশির সুর শুনিয়া ওই আমার মনে লয় গো সঙ্গে যাইতাম বাসির সুর শুনিয়া মনে লইব সঙ্গে যাইতাম বাঁশির সুর শুনিয়া হাইরে জনম বরে অবাগিনী তাকব দাসী হইয়া ও হায়রে জনম্বরে ও বাগিনী তাকব দাসী হইয়া ও হাইরে জনম বরে অবাগিনী তাকব দাসী হইয়া ওরে জনম্বরে ও বাগিনী তাকব দাসী হইয়া ওই আরে ওই শুনো বাজায় গো বাসি বন্ধু শ্যাম কালিয়া শুনো বাজায় গো বাঁশি বন্ধু শ্যাম কালিয়া ও বন্দে পাগল করলো আমারে পাগল করলো গো বন্দে পাগল করলো পাগল করলো পাগল করলো গো ও বন্দে পাগল করলো পাগল করলো গো বন্দে পাগল করলো পাগল করলো গো ও বন্দে পাগল করলো গো বন্দে পাগল করলো গো বন্দে পাগল করলো গো বন্দে পাগল করলো গো ও বন্দে পাগল করলো পাগল করলো গো বন্দে পাগল করলো পাগল করলো গো ওরে শ্যাম কালিয়া বাঁশির সুরে পাগল করলো গো আমায় পাগল করলো গো আমায় পাগল করলো গো শ্যামকালিয়ার বাঁশির সুরে পাগল করলো গো।